আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। তো আমি চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তো চলুন আমাদের আজকের ব্লগটা শুরু করি। তো আজকের ভিডিওটা যেটা নিয়ে সেটা হলো আমি আর আমার খালাতো ভাই আজকে আমার নানা বাড়ি যাব ঘুরতে, বরিশাল। তো ভাবলাম এখান থেকে আমাদের এই চ্যানেলের জন্য নতুন একটা ভিডিও করে সেখান থেকে আমরা এই চ্যানেলের জার্নিটা শুরু করি। তো এটা নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকের দিনটা খুবই ভালো, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখন যাব আমার ছোট ভাইকে নিয়ে, তারপর আমরা একসাথে রওনা দিব। এখন আমি আমার ছোট ভাইকে নিয়ে চলে আসলাম বাসে। আসলে সময় স্বল্পতার কারণে তেমনভাবে ভিডিওটা করতে পারছি না, যার জন্য আমি খুবই দুঃখিত। তো যাই হোক, ওর নাম মুশফিকুল ইসলাম তৌসিফ। আমি আর ওই আজকে যাব বরিশাল দুইজনে। তো বরিশাল আসলে আমার নানা বাড়ি না, ওখানে আমার নানার জব ট্রান্সফার হওয়ার কারণে উনি ওদিকে একা থাকেন, নানা আর নানু। তো আমরা ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি। আজকে আমরা তুরাগ বাসে করে প্রথমেই উঠে গেলাম তুরাগে করে চলে যাচ্ছি আমরা যাত্রাবাড়ির উদ্দেশ্যে। তো যাত্রাবাড়ি না গিয়ে আমরা গোলাপবাগ নেমে গেলাম। গোলাপবাগ নেমেই আমরা বাস না পেয়ে শুরু করলাম যাত্রা বাস টার্মিনালের উদ্দেশ্যে। সায়দাবাদ যে বাস টার্মিনালটা আছে ওখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো আশা করি আমরা ওখান থেকে বাসটা পেয়ে যাব। তো চলেন আমরা ওদিকে যাই। বাস টার্মিনালে এসে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমরা হাঁটছি, সামনে টিকিট বিক্রি করে, তো ওদিকে যাচ্ছি আমরা। তো হাঁটতে হাঁটতে আবার আমাকে একটু দেখালাম যে গরম, আসলে বাইক প্রচুর গরম, আজকে গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি বাস টার্মিনালের কাছে। তো এদিকে এসে আবার কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের বাস। BMF এ যাব আজকে আমরা। তো বাস পাওয়ার পরে আমরা দ্রুত করে বাসের টিকিট কেটে বাসে উঠে গেলাম আমরা। তো আমাদের যে সিটটা সেটা খুবই পিছনের দিকে পড়ে, যার কারণে আমরা খুবই হতাশ হয়ে যাই। আমি যখন প্রথমে বাসে উঠে যখন দেখি যে বাসের সিটটা আসলে অনেকটা পিছে, তখন আমি দেখে এটা খুবই হতাশ হয়ে যাই। আসলে সিটের যে টিকিটটা সেটা কাটতে গেছিলো আমার আব্বু, যিনি আমাদেরকে বাসে উঠিয়ে দিতে আসছিলেন। তো উনি যখন এসে বললেন যে বাসে সিট নেই প্রায়, এর পরের বাস 1 ঘন্টা পরে, তো আমি ওনার থেকে সিটটা নিয়ে এলে যখন দেখলাম যে একবারে শেষের দিকে সিট পড়ছে আমাদের, তখন আমি খুবই হতাশ হয়ে যাই। যাক, কিছু করার নেই, এখন যেতে তো হবেই। 1 ঘন্টা তো আর অপেক্ষা করা যাবে না এদিকে বসে। কিন্তু ভাই একটু পরেই যে একটা অবস্থা, গরমে অবস্থা প্রচুর খারাপ। 15 থেকে 20 মিনিট এদিকে আমরা দাঁড়িয়ে আছি, তার উপরে আবার ভাই দেখেন এদিকে একটা ফ্যান, এদিকে আরেকটা ফ্যান, ভাই দোনোটা ফ্যানই নষ্ট। কি যে একটা অবস্থা, গরমে প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছে। শেষে অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের বাস ছাড়ে এবং এখন আমাদের খুবই ভালো লাগছে। কিন্তু বাস মামা যে স্পিডে টানতা ছিল ভাই, বিশ্বাস করবেন না, অনেক দ্রুত গতিতে চালাচ্ছিল বাস। এই দ্রুত গতিতে চালানোর কারণে আমার ছোট ভাই যে আছে, ও আবার এদিকে বচিনা যে গানটা আছে সেই গানটা গাওয়া শুরু করে। তো আমিও বলতেছিলাম যে গা সমস্যা নেই, গা। তো আমরা এইভাবে মজা করতে করতে যাচ্ছিলাম। মাঝখানে আবার বাসটা কিছুক্ষণ দাঁড়ায়, যার কারণে দেখেন ও কি করতেছে। ও বলতেছে যে বাসটা ও দাঁড়াইলো কেন, এই কারণে ওনাদের সিট যা আছে সব ছিঁড়ে ফেলায় দিচ্ছে আর হাসতেছে। তাই আমি বললাম, না এটা করিস না, এটা করাটা ঠিক না। ও বলতেছে 100 বার ও দাঁড়াইছে কেন। তো এরকম দুষ্টমি করতে করতে আমরা চলে এলাম পদ্মা সেতুতে। তো পদ্মা সেতুতে এসে চিন্তা করলাম আপনারা ভিউটা এনজয় করেন আর আমি আমার পরিচয়টা দিই। আসলে আমার নাম মিনহাজুল আবেদিন লিওন এবং আমি ঢাকাতেই থাকি। আমার জন্ম ঢাকাতে, আমার গ্রামের বাড়ি বিক্রমপুর মুন্সিগঞ্জ, এবং আমার নানা বাড়ি যশোর। তো নানার একটা জব করে ইউনিসেফে, তো ওনার যে জবের কারণে ওনার ট্রান্সফার হয়েছে বরিশাল, যার কারণে ওনারা ওদিকে একা থাকে। ওনাদের সাথেই দেখা করতে যাচ্ছি। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি ব্লগিং স্টার্ট করব, কিন্তু কীভাবে করব বুঝতে পারছিলাম না। তো চিন্তা করলাম যে আজকে থেকেই শুরু করি। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিলে আমি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো ব্লগ তৈরি করার চেষ্টা করব। আমার যে ব্লগ, এই ব্লগে আমি আর আমার এই ছোটো ভাই তো থাকবই, তার সাথে আরও কিছু লোকজন থাকবে যারা
ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে পরিচয় হবে হয়তো নেক্সট ভিডিওতে, কারণ আমি আর আমার এই ছোটো ভাই যেহেতু আসছি এখানে যাচ্ছি বরিশাল, তো আমরা দুইজনেই এখানে থাকবো আপাতত। এই ব্লগে আমরা দুইজনেই থাকবো, অন্য কেউ থাকবে না। আর এটা আমি নর্মালি ব্লগ একটা স্টার্টিং করলাম। তো গাইজ আপনারা সাপোর্ট দেখেন, প্লিজ সাপোর্ট দেখালে ইনশাল্লাহ আরও ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ তৈরি করব আমরা। তো পদ্মা সেতু পার হয়েই আমি একটা ঘুম দিই, আমি আর আমার ছোটো ভাই ঘুম দিয়ে যখন উঠে আমরা যেটা দেখলাম যে আমরা প্রায় এসে পড়েছি কাছাকাছি। তো এখানে আমরা এসে পড়েছি বরিশাল ক্যাডেট কলেজের সামনে। তো বরিশাল ক্যাডেট কলেজ থেকে একটু সামনে গিয়েই আমাদের যেই বাস স্টপ, আমরা যেখানে নামবো নতুল্লাবাদ বাস স্ট্যান্ড যেটাকে বলে আর কি, ওখানে আমরা নামবো। তো ওদিকে এসে পড়েছি প্রায়। তো এখানে নতুল্লাবাদ এসে আমরা বাস থেকে নেমে যাই, নেমে রিক্সা খোঁজার উদ্দেশ্যে সামনের দিকে হাঁটতে থাকি। তো হাঁটতে হাঁটতে আমরা রিক্সার দাম করতে থাকি, কিন্তু আমরা যাব এখন আমতলা, কিন্তু মামারা যে দাম চাচ্ছিল রিক্সাওয়ালা মামারা, বাবা সেই ভাড়া দিয়ে আমরা যেতে পারবো না আসলে। যার কারণে আমরা সামনে দেখি একটা অটোতে উঠে যাই। অটোতে উঠে আমরা সোজা আমতলা চলে যাব। তো এখন আমরা এসে পড়েছি আমতলা পার্কে। এই আমতলা পার্কটি দেখতে খুবই সুন্দর। এখান থেকে আমার নানু বাড়ি যেতে জাস্ট 2 মিনিট লাগবে হেঁটে হেঁটে যেতে। তো আমি চিন্তা করলাম আমতলা পার্কটি দেখাই আপনাদেরকে। এই পার্কটি খুবই সুন্দর, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের নানু বাড়ির কাছাকাছি একদম। তো কাছাকাছি যেহেতু এসেই পড়েছি গেটের সামনে আমরা এখন আছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি সকলে সাপোর্ট দেখাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, লাইক দিয়ে দিন ভিডিওতে একটা। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ গাইস।